তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার। জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীতি কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা। অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে। চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে। অনাদিকালের হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লোভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে। নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে, লক্ষ চুমু মায়া ভরা তোরই মুখে। কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো। লাগে না তুই ছাড়া, লাগে না তো যে ভালো। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। কি করতেছো তুমি? আমি আমাদের এই ছোট বাবুটা অনেক বড় হয়ে গেছে, এখন বিয়ে করছে। ওকে ওকে এইভাবে দেখে আমরা খুব আনন্দিত। অনির্বাণ আমাদের প্রথম সন্তান। আমার এখনও মনে আছে, আমি যেদিন প্রথম শুনলাম আমি যে বাবা হব আর তুমি মা হবে, সেদিন মনে হয়েছে পৃথিবীর সব সুখ যেন আমরা পেয়ে গেছি। দেখতে দেখতে যে পৃথিবীতে আগমন করল এবং আর আগমনে আমাদের পুরো পরিবার আনন্দে জোয়ারে ভাসছিল। হাঁটি হাঁটি পা পা করে সে ছোট্ট অনির্বাণ বড় হলো আর বিয়ে হলো। আজ তার বাবা হওয়ার সংবাদ পেলাম, আমরা খুব আনন্দিত। যেমনটা হয়েছিলাম অনির্বাণের আগমনে সংবাদ পেয়ে। মনে হচ্ছে আমাদের সেই ছোট্ট বাবুটা আমাদের মাঝে আবার ফিরে এলো আমাদের নাতি রূপে। আমরা আমাদের ছোট্ট অনির্বাণকে ফিরে পেলাম। আমাদের নাতি ছোট ছোট পায়ে যখন এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, সেই আনন্দের কথা বলে বোঝানো যাবে না। এই এক স্বর্গীয় অনুভূতি, অমূল্য সম্পদ। আমরা সেই আনন্দের জন্য অপেক্ষা করছি। নাতি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি।
হঠাৎ এসেছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে। তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন। ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। এটাই কি প্রণয়ের অনুভূতি? তাই কতটা পথ খুঁজে ফিরেছি, হঠাৎ তোমার ছায়ায় আহ্বান। তাই ভুলে গেছি ছিল যা পিছুটা। ভালোবেসেছি তোমাকে প্রথম, চোখের আলোতে এসেছো যখন। ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে, ভালোবাসা তো হয় না মনের বিপরীতে। মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা। আমাদের মেয়ে ডাক্তার পম্পি দাস আমাদের প্রথম সন্তান। আমার এখনো মনে আছে ও যখন পৃথিবীতে আসলো, এবং আমি ভগবানের প্রার্থনা করতাম আমার মেয়েকে আমি একজন ডাক্তার বানাবো। ভগবান আমার সে আশা পূরণ করছে। আমি তার জন্য ভগবানের সাথে অনেক কৃতজ্ঞ। আজ আমাদের মেয়েরও সন্তান হবে, তাতে আমি অত্যন্ত খুশি। আর এই সুসংবাদে খুবই আনন্দিত। আমরা আশা করব আমাদের নাতি যখন পৃথিবীতে আসবে, তখন সে মা হিসেবে তার প্রকৃত দায়িত্ব বুঝবে এবং তার সন্তানকে সুশিক্ষিত করবে। এবং আমি আশা করব ভগবান যে আমাদের একটা নাতি দেয়, সেও যখন আমার মেয়ে তাকে ডাক্তার হিসেবে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, আমি তার ভগবানের প্রার্থনা করব। আমার জীবনের শ্রেষ্ঠ উপহার দেবার জন্যে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আচ্ছা ঠিক আছে আর পাম দিতে হবে না। তুমি আমার অনেক আপন, মেনে নিয়েও বলে হও না তুমি আরো কাছে, হও না তুমি আরো আপন। তুমি আমার অনেক আপন, মেনে নিয়েও বলে হও না তুমি আরো কাছে, হও না তুমি আরো আপন। এক সাগরে মিলবো বলে তোমার আমার স্রোতে ভাষা বলছি তোমার কানে কানে, আমার তুমি হো, বলছি আমার গানে গানে, আমার তুমি।
আছি তোমার কানে কানে আমার তুমি আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান ঘুমাবো কেতকী সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন কবিতা করিবে আমাকে বিজন প্রেম করিবে স্বপ্ন সৃজন স্বর্গের পরি হবে সহচরী দেবতা করিবে হৃদয় দান মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান আমরা মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান সেপ্টেম্বরের 30 তারিখ গেলে বিয়ে হতো না। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার শ্বশুর মশাই হচ্ছে আমাকে সেপ্টেম্বর 30 তারিখের আগে 3বার দেখে এসেছিল। তারপর হচ্ছে সেপ্টেম্বর 30 তারিখ দেখে আসার পরে ওনাদের পছন্দ হয়ে গেছে। এর মধ্যে হচ্ছে আমাদের 10 দিন বা 12 দিন ধরে আমাদের যথেষ্ট প্রায় অনেক কথাবার্তা চলছিল। এর মধ্যে কথাবার্তার মধ্যে মানে আমাদের একজন একজনকে ভালো লেগেছে, আমরা কেউ কাউকে দেখিনি। তখন মানে সে না দেখার আগে আমাকে না দেখা না অক্টোবর 11 তারিখ সে এসেছিল, দেখা হলো 2 দিন, তারপর 13 তারিখের মতো আংটি পরানো হলো, 29 তারিখ এঙ্গেজমেন্ট হলো, 15 তারিখ তার লাইফে তার ভাষ্য মতে সিডোর এসেছিল। না, ওভাবে বলি নাই তো, আমি বলেছিলাম যে 2007 সালের নভেম্বরের 15 তারিখ বাংলাদেশে সিডোর মানে পৃথিবীতে সিডোর হয়েছিল, আর 2020 সালের নভেম্বরের 15 তারিখ আমার জীবনে সিডোর হয়েছে। আমি তার লাইফে সিডোর। একা মেঘ হেঁটে যায় পায়ে পায়ে, কে যেন ডাকে, পড়ে থাকে পিছুটান শুনশান পথের বাঁকে, জানালার আড়ালে আজও সে দাঁড়ালে স্বপ্ন আঁকা চোখে, সন্ধ্যের মলাটে ভেজা ভেজা মন তার পথ চেয়ে থাকে। যাও ফিরে মেঘ অন্য কোথাও, ইচ্ছে পাহাড়ে, যাও ফিরে মেঘ, যাও উড়ে যাও নিজের ঘরে।
রূপকথা হাত জানি দিয়ে ডাকে, গল্প শোনায় রোজ এক মুঠো বেঁচে থাকা। যাও ফিরে মেঘ অন্য কোথাও, ইচ্ছে পাহাড়ে। যাও ফিরে মেঘ, যাও উড়ে যাও নিজের ঘরে। তো মেঘ ভাবে রোজ একদিন মেঘ সরে যাবে। এভাবেই মেঘেদের দিন কাটে আধার নামে। ছেড়ে যেতে চাইনি সে কোন দিন